আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো কাস্টমারকে সেল ইনভয়েস যখন দিচ্ছেন তখন আপনি চাইছেন যে আপনি যখন সেল ইনভয়েস তৈরি করবেন আপনি চাইছেন যেন সেই সেল ইনভয়েসে যেন শুরুতে আপনার ফার্মের দুটো লেটার থাকে। যদি আপনার ফার্মের নাম যদি দত্ত মেডিকেল এজেন্সি হয় তাহলে ডিএ অবলিক আজকের বছর কি আছে 24-25, দেন তারপরে আপনি স্ল্যাশ দিয়ে আপনি চাইছেন বিল নাম্বারটা যেন প্রিন্ট আউট হয়। বাট আমাদের যখন আমরা সেল বিল এন্ট্রি করছি সেল বিল এন্ট্রি করার সময় বিল নাম্বার কিন্তু 12 ডিজিটের বেশি নেয় না। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যদি কোনো এক্সট্রা ওয়ার্ড বা এক্সট্রা যদি লেটার চাই সেক্ষেত্রে আমরা বসাতে পারি না। তখন সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, আইদার বিল নাম্বারের সংখ্যা কমাতে হয় আর না হলে কোনো না কোনো কিছু কম্প্রোমাইজ করতে হয়। তো সেখানে দাঁড়িয়ে আপনি যদি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি যে এক্সট্রা ওয়ার্ড গুলো চাইছেন বা এক্সট্রা আরো যদি কোনো কিছু অ্যাড অন করতে চাইছেন, যেটা আমরা আজকে বিল ফরম্যাটের মধ্যে করে দেখাবো, সেটা কিভাবে করব পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ আপনাদের কিন্তু ভালো লাগবে এবং আপনারা কিন্তু আজকের এই ভিডিও দেখে কিন্তু যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন যে আপনারা বিল নাম্বারের আগে বা পরে কিছু এক্সট্রা কিছু অ্যাড অন করতে চাইছেন সেটা পারছেন না, তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বেনিফিটেড হতে চলেছে। তাহলে ভিডিওটা শুরু থেকে দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারে চলে যাচ্ছি। মার্ক সফটওয়্যারে গিয়ে আমরা চলে যাচ্ছি ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। তো বিলে যখন যাচ্ছি আমরা যদি এ টু জেড কে যখন বিল করব, এ টু জেড যদি লেফট অ্যারো প্রেস করি এই বিল নাম্বারটা যদি আমরা চেঞ্জ, দেখুন এই যে বাদিকে বলেছে না যে কি টু চেঞ্জ বিল নাম্বার, জাস্ট আমরা কিবোর্ড থেকে লেফট অ্যারো কিটা যদি প্রেস করি দেখুন এখানে কত ডিজিট আছে, এখানে আছে শূন্য আছে 1 2 3 4 5 6, ছটা শূন্য আছে প্লাস আছে 9 আছে একটা, ঠিক আছে, তার মানে 7টা। এখানে যদি আমি 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে আমার 10 ডিজিট ধরছে। এবার আপনারা বলতে চাইছেন যে আমি বিল নাম্বারে যেন আমি কি কি অ্যাড করতে চাইছি। বাদিকে লেফট অ্যারোটা প্রেস করলাম, প্রেস করে আমরা এটাকে মুছে দিলাম বিল নাম্বারটা। সাপোজ আপনার যদি দত্ত মেডিকেল এজেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ডি এ একটা অবলিক দিলেন, তারপরে কি দিচ্ছেন 24-25, 24-25 একটা অবলিক দিলেন, তাহলে বিল নাম্বার দেখুন কত ডিজিট তাহলে থাকবে 001। তাহলে 100 পর্যন্ত কিন্তু আপনার বিল নাম্বার ধরবে, অর্থাৎ 99 পর্যন্ত কিন্তু আপনার বিল নাম্বারটা কিন্তু প্রিন্ট হবে। তার আগে কিন্তু যদি সেটা যদি আপনার 4 ডিজিট হয় সেটা কিন্তু প্রিন্ট আউট নেবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এইখানে যদি এত কিছু না দিয়ে যদি আমরা জাস্ট বিল ফরম্যাটে যদি আমরা ওই সংখ্যাগুলোকে দিয়ে আমরা যদি প্রিন্ট করাই তাতে কিন্তু খুবই সুবিধা হতে পারে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা এইখানে না বসান। অনেকের ক্ষেত্রে আবার কি করে, অনেকে হয়তো বোঝে না জিনিসটাকে, তারা কি করছে এ অবলিক দত্ত মেডিকেল এজেন্সি, তাহলে এম এ ডিএমএ মানে হচ্ছে দত্ত মেডিকেল এজেন্সি অবলিক 0001 অবলিক 24 এরকম দিতে চায়। কিন্তু এরকম দিলে একটা সমস্যা হয় কি, আমি যদি আর একটা শূন্য মুছে দিই, একটা ড্যাশ দিয়ে যদি 24-25 যদি লিখতে চাই তাহলে সফটওয়্যার কি করে, সফটওয়্যার কিন্তু লাস্টের সংখ্যাগুলোকে কাউন্টিং করে। এখানে যেমন 24-25 যদি এখানে 25টা দিয়ে দিই, সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি কি করবে 24-25 24-26 24-27 24-28 ও কিন্তু লাস্ট ডিজিটটাকেও কিন্তু কাউন্টিং করে যাবে। তাহলে এটা কিন্তু রাইট প্রসেস নয়। আপনারা যদি চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপনাদের দরকার অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু কি করতে পারেন, আপনারা কিন্তু বিলের মধ্যে প্রিন্ট করাতে পারেন। কিভাবে করবেন এবার আমরা বিল ফরম্যাটে করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা এখান থেকে স্কেপ করছি। সাপোজ আমাদের বিল নাম্বার কি আছে 6টা 09 আছে, 6টা 09 আছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা চলে যাব প্রথমে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, সেল ফরম্যাটে যাব। সেল ফরম্যাটে গিয়ে আজকের বছর এবং আজকের মাস এবং আজকের দিন দেব। যা বসাবেন সব স্টার আকারে কিন্তু পড়বে। তো আজকের বছর কত আছে 2024, তাহলে আজকের মাস কত আছে অনলি 6, আজকের দিন কত আছে অনলি 10, দিয়ে এন্টার করব। করে আমাদের যে ফরম্যাটটা, যারা লেজার প্রিন্টারে যারা প্রিন্ট দিচ্ছে তাদের ফরম্যাট কিন্তু ইনভয়েস ফরম্যাট বুই হয়, যারা ডট ম্যাট্রিক্স টিভিএস এর ডট ম্যাট্রিক্স
এপসনের ডট মেট্রিক্স যে প্রিন্টার গুলো থাকে সেই ধরনের যদি বিল বেরো, যে বিলের মধ্যে ডট 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 থাকে, সেগুলোকে বলা হয় ডট ম্যাট্রিক্স। তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিএমপি তে যাবেন। ঠিক আছে? তো আমরা এখানে কি করব, ইনভয়েস ফরম্যাট বুইতে যাব। এই ইনভয়েস ফরম্যাট বুইতে যাচ্ছি। বুইতে গিয়ে আমরা আগে হাফ পেজে প্রিন্ট করে দেখাবো। হাফ পেজে, এই যে এইচপি, আমাদের যেমন হাফ পেজ হচ্ছে এই এইচপি, আমরা হাফ পেজ ছিল, আপনাদের যেটা ফরম্যাট থাকবে আপনাদের এখানে নাম লেখা থাকবে, যেমন যে এইচপি হাফ পেজ লোকাল। জাস্ট এন্টার করব। এন্টার করে আমরা চলে যাব বিল ফরম্যাটে। বিল ফরম্যাটে যখনই যাচ্ছি আমরা হেডার পার্টে চলে যাব। তার আগে একবার স্কেপ করছি, করে কিবোর্ড থেকে টিল কি বাটনটা প্রেস করে আমরা একবার বিল গুলোকে দেখে নেব, আমরা কোন বিলটাকে অ্যাড অন প্রিন্ট করাতে চাই, বা বিলের মধ্যে 24-25 সালটাকে অ্যাড অন করাতে চাই। জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করছি। প্রিন্টে ক্লিক করে এখানে এসে F2 বাটন প্রেস করে আমরা ফরম্যাটটাকে হাফ পেজ যেহেতু আছে এইচপি, এন্টার করে এই যে প্রিন্ট কপিটা রয়েছে এর উপরে গিয়ে F বাটন প্রেস করে ভিউ করব। তো আমার এখানে বিল নাম্বার কত আছে, 6x08 আছে। ঠিক আছে, 6x08 আছে। তো সেক্ষেত্রে আপনি চাইছেন যে এই 6x0 এর আগে যেন কি আসবে, 6x0 এর আগে যেন একটা দত্ত মেডিকেল এজেন্সি, দত্ত অর্থাৎ ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন, এই যে ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন যদি আসে তাহলে ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন, তাহলে ডি পি ডি, ডিপিডি, ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন, ডিপিডি। তাহলে আমরা কি করব, এই জিরোর আগে ডিপিডি টাকে অ্যাড করে দেব, ডিপিডি টাকে অ্যাড করব, আর এই 8 এর পরে আমরা সালটাকে অ্যাড অন করব। তার জন্য কি করতে হবে, এই যে ডেটের অপশনটাকে আমরা আমাদের এখান থেকে মুছতে হবে, তার কারণ আমরা জায়গাতে পাবো না। তখন আমরা ডিউ ডেটটাকে, তখন আমরা কি করব, ডিউ ডেটটাকে অ্যাজ এ আমরা কি করব, ডেট হিসেবে দেখিয়ে দেব। সেটাও কি করব, সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তার জন্য আমরা স্কেপ করছি, আর একবার স্কেপ করছি, করে আমরা বিল ফরম্যাটে চলে যাচ্ছি, হেডারে চলে যাচ্ছি। হেডারে গিয়ে জাস্ট একটু স্ক্রল করছি, যেহেতু আমাদের বিল নাম্বার চেঞ্জের যে পার্টটুকু থাকছে আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি। আমরা টিল কি বাটন প্রেস করে বিলটার মধ্যে ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে F2 বাটন প্রেস করে ফরম্যাটটাকে চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে এই যে উপরের এই পার্টটুকু রয়েছে এইখান থেকে একদম পুরো ডিউ ডেট পর্যন্ত, অর্থাৎ এই জিএসটি নাম্বার, পার্টির জিএসটি নাম্বার বা আপনার জিএসটি নাম্বার, এদিকে ডান দিকে হচ্ছে পার্টির ডিটেইলস। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমাদের হেডারের পার্ট আছে। হেডার মানে উপরের পার্টটুকু থাকছে। তো আমরা এখানে ইনভয়েস নাম্বার মানে হচ্ছে হেডারের পার্ট, ডিউ ডেট, ডেট মানে হচ্ছে হেডারের পার্ট। ঠিক আছে, তো আমরা হেডারে ঢুকে যাব। এই আমরা হেডারে ঢুকেছি, ঢুকে আমরা একটু স্ক্রল করে চলে আসছি নিচের দিকে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এই যে এখানে অপশন আছে, এই যে এসএল নাম্বার মানে সিরিয়াল নাম্বার, মানে ইনভয়েস নাম্বারটা এই হিসেবে কিন্তু প্রিন্ট হবে এসএল নাম্বার। ঠিক আছে, এই যে এসএল নাম্বার যেটা প্রিন্ট হবে আমরা কি করব, আমরা যে এসএল নাম্বার তো প্রিন্ট হচ্ছে, বাট তার আগে কি করব আমরা ডিপিডি অর্থাৎ ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশনটা যেন আগে প্রিন্ট হয়। তার জন্য কি করব, একটা প্লাস সাইন দেব, যে আমরা আমরা কিছু অ্যাড অন করতে চাইছি, তার সাথে একটা প্লাস সাইন দিয়ে তার সাথে কি করব, প্লাসের আগে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দেব, শুরু আবার ইনভার্টেড কমার আগে একটা ইনভার্টেড কমা দিয়ে একটা তৈরি করলাম। এই ইনভার্টেড কমার মধ্যে আমরা কি করব, ইনভার্টেড কমার মধ্যে আমরা কি করছি, এখানে দিয়ে দিচ্ছি ডি ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন, ডিপিডি। ঠিক আছে, এই ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন আমরা এখানে দিয়েছি, দিয়ে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি, স্ল্যাশ। তার মানে কি আমার আমার ইনভার্টেড কমার ভিতরে কি আছে, আমরা ডিপিডি যেটা আমরা প্রিন্ট করাতে চাইছি প্লাস এর সাথে এই যে কমেন্টটা রয়েছে, এই কমেন্টের সাথে যখন আমরা কিছু অ্যাড অন করব তখন আমরা একটা যোগ দিয়ে দেব। ঠিক আছে, ঠিক সেম ভাবে এই যে আমরা বাঁদিকে যোগ করেছি, এবার ডান দিকে যোগ করার জন্য কি করব, প্লাস সাইন দেব, আবার ইনভার্টেড কমা শুরু হয়ে যাবে, ভেতরে ঢুকে যাচ্ছি, গিয়ে আমরা একটা অবলিক সাইন দিয়ে লিখে দেব 24-25। ঠিক আছে, 24-25। এবং আরো একটা জিনিস করব কি, এই যেহেতু আমার এই বিল নাম্বারটা যদি আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে আমার এই ডেটের জায়গাটা কিন্তু চলে যাবে, এই ডেটের জায়গাটা কিন্তু আমার চলে যাবে। তার জন্য কি করব, এই ডেটের জায়গায় গিয়ে আমরা একটা স্টার বাটন প্রেস করে দিচ্ছি, এই কোলনটাকে বন্ধ করে দিচ্ছি এবং এসএল ডেটটাকেও বন্ধ করে দিলাম, তাহলে ডেটের ফিল্ডটা ওখানে আর আসবে না। ঠিক আছে, ডেটের ফিল্ডটা কিন্তু ওখানে আর আসবে না। তার জন্য কি করতে হবে, ডেটের ফিল্ডটার জন্য, ওই ডেটের ফিল্ডটার জন্য আমাকে করতে হবে হচ্ছে এই যে এখানে অপশনটা রয়েছে ডেট, এই ডেটটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করে এই ডিউ ডেটের জায়গায় আমরা এখানে এটাকে পেস্ট করে দেব, যদি আপনাদের ডিউ ডেট প্রয়োজন না থাকে, আর যেরকম কোলন আছে থাকবে। আর এই এসএল ডেটটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এই ডিউ ডেটের জায়গায় গিয়ে এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব কন্ট্রোল ভি। ঠিক আছে, এরপর আমরা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ করছি, সেভে ক্লিক করছি, টিল কি বাটন প্রেস করছি, করে আমরা বিলটাকে একবার ভিউ করে নিচ্ছি।
F2 দিয়ে ফরম্যাট চেঞ্জ করছি, এইচপি এফ ভিউ। দেখুন যেই ভিউ করছি, এই দেখুন চেঞ্জেস হয়েছে, চেঞ্জেস হয়েছে না, 100% চেঞ্জেস হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবেও কিন্তু প্রিন্ট করে আপনারা কাস্টমারদেরকে বিল প্রোভাইড করতে পারেন। ঠিক আছে? তো আশা করলাম যে এই হাফ পেজে আমরা কিভাবে সেট করলাম সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। কিভাবে করলাম, এরপর আমরা ছোট্টভাবে আমরা একদম জাস্ট ছোট্টভাবে দেখিয়ে দেবো আমরা বড় পেজে অর্থাৎ ফুল পেজে কিভাবে আমরা চেঞ্জেস করব সেটা আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা স্কেপ করব, এখান থেকে স্কেপ বাটন প্রেস করব। স্কেপ বাটন প্রেস করে আমরা আবার চলে আসবো কোথায়, আবার ইনভয়েস ফরম্যাট 2 তে যাব। 2 তে গিয়ে এই যে এসি বলে যে ফরম্যাটটা রয়েছে, এসি ফরম্যাটটা এখানে নাম দিয়ে দেবো এসি, এন্টার। ফুল পেজ আসছে, বিল ফরম্যাটে যাচ্ছি, হেডারে চলে যাচ্ছি। যেই হেডারে যাচ্ছি তারপরে একবার দেখে নিই, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে টিল কি বাটন প্রেস করে একবার দেখে নিচ্ছি আমরা। প্রিন্টে ক্লিক করে এসিটা আমরা কিরকম চাইছি, এই এসির এই যে ডেটটা রয়েছে, এই যে এসির যে ডেটটা রয়েছে এই ডেটটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে? আমরা চেঞ্জ করে আপাতত আপনারা আপনাদেরকে আমি রিপ্লেস করা শিখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে রিপ্লেস করতে পারেন। ঠিক আছে? আপনারা চাইলে ডেটটায় অর্ডার নাম্বারের জায়গায় নিয়ে আসতে পারেন, এলআই নাম্বারের জায়গায় নিয়ে আসতে পারেন, কেস ট্রান্সপোর্ট আমি শুধু ডিউ ডেটের জায়গায় নিয়ে আসছি, অথবা আমি এখানে অর্ডার নাম্বারের জায়গায় আমি ডেটের এই কমেন্টটাকে আমি এখানে অ্যাড অন করে দিচ্ছি। ঠিক আছে? আর এখানটা আমরা অ্যাড অন করে দিচ্ছি কি ডেমো ফার্মার ডিস্ট্রিবিউশন বড় বিলে। স্কেপ করছি, স্কেপ করছি করে আমরা হেডারে চলে যাচ্ছি। হেডারে গিয়ে আমরা চলে যাব কোথায়, এই যে হেডারে গিয়ে আমরা এই যে সিরিয়াল নাম্বার রয়েছে তার আগে সিরিয়াল নাম্বারের আগে একটা প্লাস দিয়ে দেবো, যেহেতু অ্যাড করব। ইনভার্টেড কমা শুরু হয়ে যাচ্ছে, ইনভার্টেড কমা ক্লোজ, এখানে কি করব একটা স্ল্যাশ দেব, দিয়ে কি করব ডেমো ফার্মার ডিস্ট্রিবিউশন দিলাম। আবার এর শেষে যখন আমরা কি করব একটা প্লাস সাইন দেব, প্লাস সাইন দিয়ে আমরা কি করব ইনভার্টেড কমা শুরু, কোটেশন শুরু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গিয়ে কি করব, সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে আমরা কি করব এর মধ্যে লিখে দিচ্ছি আমরা ইনভার্টেড কমার মধ্যে ভেতরে গিয়ে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমরা শুরু করেছি, শুরু এর মধ্যে একটা স্ল্যাশ দিয়ে দেবো, স্ল্যাশ দিয়ে তো আমরা কি করব ডান দিকে প্লাস দেব, প্লাস দিয়ে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু করছি, একটা স্ল্যাশ দিচ্ছি, দিয়ে 24/25 দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। মাথায় রাখতে হবে আপনি যতবার নিউ ইয়ার চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাকে বিল ফরম্যাটে ঢুকে কিন্তু এই 24/25টাকে 25/26 করতে হবে, 25/26টাকে 26/27 করতে হবে, এইভাবে কিন্তু আপনাদেরকে চেঞ্জেস করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু পার্মানেন্ট সেট হয়ে যাচ্ছে, আপনি যতবারই আপনি যখন নিউ ইয়ার চেঞ্জেস করবে তখন কিন্তু আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে? তো এরপর আমরা কি করছি কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে এটাকে আমরা সেভ করব। বাট তার আগে যেহেতু আমাদের ডেট ফিল্ডটা পাশে রয়েছে সেহেতু আমরা ডেটটাকে জাস্ট একটা স্টার বাটন প্রেস করে ওটাকে আমরা বন্ধ করে দিলাম। কন্ট্রোল ডাব্লিউ সেভ, টিল কি বাটন প্রেস করছি, বিল ফরম্যাটে ঢুকছি, এফ ফর ভিউ, এফ বাটন প্রেস করে ভিউ যেই করছি দেখুন প্রপার ভাবে কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে, প্রপার ভাবে কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে। ঠিক আছে? এরপরে যেহেতু ডেটটা এখানে ছিল আমরা অর্ডার নাম্বারের জায়গায় ডেটটাকে রিপ্লেস করে দেবো, তার জন্য স্কেপ করছি, স্কেপ করে আমরা হেডারে চলে যাচ্ছি। হেডারে গিয়ে এই যে এই যে ডেটটাকে আমরা কি করি যে অর্ডার যেটা রয়েছে চাইলে আপনি অর্ডারটাকে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অর্ডারটাকে তাহলে আপনি কি করবেন একটা স্টার দিয়ে বন্ধ করে দিলেন, শুধু ওই অর্ডারের জায়গাটা, এই অর্ডারের জায়গা আপনার প্রিন্ট কোথায় হচ্ছে যা যা আছে অ্যাজ ইট ইজ, এই যে যা যা আছে অ্যাজ ইট ইজ আপনি এখান থেকে কি করবেন কপি করবেন এটাকে, এই যে এবং আপনি ডেটে গিয়ে এই যা যা আছে আপনি জাস্ট এখানে অ্যাজ ইট ইজ পেস্ট করে দেবেন। ঠিক আছে? এবার আপনি এটাকে তুলে দেবেন, তাহলে অর্ডারের মতন থাকলো, স্টার মেরে বন্ধ করে দিলাম জাস্ট। এবং এইখানে দেখুন ড্র টেক্সটটা ডেট আমার কোথায় প্রিন্ট হবে সেটাও কিন্তু আমি এখানে অর্ডার নাম্বারের ডিটেলসটা কিন্তু আমরা এখানে জাস্ট এই ডেটের জায়গায় পেস্ট করে দিয়েছি। এবার 100% কিন্তু টিক কি বাটন প্রেস করে বিলটাকে আমরা প্রিন্ট প্রিভিউ করব। দেখুন আমার কিন্তু ডেটটা কিন্তু নিচে চলে আসবে, নিচে চলে এসছে না ডেটটা। এবার তাহলে আমরা কি করব এই যে ডেটের যে কোলনটা আমার কি হয়েছে একটু বাঁদিকে চেপে গেছে, এটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তার জন্য কি করব, তার জন্য আমরা হেডারে যাব, হেডারে গিয়ে এই যে এখানটাতে
আমরা জাস্ট এখান থেকে কি করব, এটাকে কয়েকটা স্পেস দিয়ে দেবো, 8টা স্পেস দিয়ে কন্ট্রোল ডাব্লিউ, সেভ, এই কি ব্যবহার করলাম, করে ভিউ করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু একদম প্রপার আমি যতগুলো স্পেস দিয়েছি সরে গেছে। তো যদি আমি আরো একটু স্পেস দিয়ে দিই আরো একটু চলে যাবে, স্কেপ 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 করলাম, চলে গেলাম কোথায় যে আমি এটাই করে এখানে একটা দুটো, আমি যে দুটো স্পেস দিলাম কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভে যাব, গিয়ে ভিউ করছি, ভিউ করলে আমি দেখতে পাচ্ছি এবার দেখুন প্রপার ভাবে আমার সরে গেছে। যদি আপনি আরেকটু চাইছেন আরেকটু কিন্তু সরে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সিস্টেমে আপনাদের সফটওয়্যারে কিন্তু প্রপার ভাবে ইনভয়েস নাম্বার কিন্তু আপনারা নিজেদের মতন করে কিন্তু সাজাতে পারেন। ইনভয়েস নাম্বারে যদি কিছু এক্সট্রা কিছু ওয়ার্ড বা কিছু ইয়ার কিছু যদি অ্যাড অন করতে চাইছেন, আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। ঠিক আছে, যে হাফ পেজে কিভাবে আপনি এক্সট্রা লেটার অ্যাড করবেন, 24-25 সাল অ্যাড করবেন, হাফ পেজে ফুল পেজে কিভাবে করবেন, আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমরা যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন নোটিফিকেশন যেন চলে যেতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে বা যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন বা সফটওয়্যার পারচেজ করতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।